ষষ্ঠ হিজরিতে আমাদের নবীর স্বপ্নে দেখলেন, ষষ্ঠ হিজরি মানে মক্কা থেকে চলে আসছেন 6 বছর পরে, নবীজি তার সাহাবীদেরকে নিয়ে খানায় কাবা তাওয়াফ করতেছেন। তিনি তার এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সকালবেলা উঠে সাহাবায়ে কেরামের সম্মুখে এই ঘটনাটা বর্ণনা করলেন। শুধু ঘটনা বর্ণনা করে শেষ নয়, বললেন চলো, অনেক দিন হয়ে গেল, প্রাণের নিজের মাতৃভূমি না, এটার জন্য মায়া দরদ টান কার না আছে। আর মাতৃভূমির চেয়ে বড় কথা হইলো যে জায়গায় আল্লাহর গড়টা পড়ে আছে, এক জায়গায় আল্লাহর গড়, আরেক জায়গায় আল্লাহর নবী। এক জায়গায় আল্লাহর ঘর, আরেক জায়গায় আল্লাহর কি। তো আল্লাহর ঘরের জন্য আল্লাহ নবীর মায়া থাকবে না? নবী বললেন এ আল্লাহর ঘরটা ওইখানে, চলো না, অনেক দিন হয়ে গেল, আল্লাহর ঘরটা একটু তাওয়াফ করে আসি, ঘুরে আসি, দেখে আসি। সাহাবায়ে কেরামকে নিয়ে নবী রওয়ানা হলেন। মক্কার অনতি দূরে, মদিনা থেকে একটু দূরে হুদায়বিয়া নামক স্থানে যাওয়ার পরে নবী চিন্তা করলেন আমাদেরকে দেখে হঠাৎ করে সদস্য সংখ্যা একটু বাড়ছে। মক্কার লোকেরা হয়তো ভাববে আমরা ওদেরকে মারার জন্য, হত্যা করার জন্য, ওদের সাথে পিটাপিটি করার জন্য আমরা আসছি। আসলে আমাদের তো নিয়তে চিন্তা চেতনা এগুলো কিছুই। আপনারা আমার এই কথাগুলো খেয়াল করলে দেখবেন আপনাদের বর্তমান প্রেক্ষাপটের অনেক কিছু সমাধান হয়ে যাওয়ার কথা। কিন্তু আমি বলছি না, আমরা তো এইসব ইতিহাস পড়ি না, এগুলা পড়াইও না ছাত্রদেরকে। তো যার কারণে যার বুতে তারা চাবে, যার বুতে তারা চাবে, বুঝবেন? হাড়ে হাড়ে মজা পাবে বাংলাদেশ, হাড়ে হাড়ে মজা পাবে। এখনো সময় আছে, সকল ইউনিভার্সিটি, সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন হাদিসকে বাধ্যতামূলক করা দরকার। আন্দোলন হবে, স্লোগান হবে, মিছিল হবে, সবটার ভিতরে ইসলামের রূপরেখা থাকবে। ইসলামের রূপরেখা বাদ দিয়ে কোনো আন্দোলন নাই, ইসলামের রূপরেখা বাদ দিয়ে কোনো বিপ্লব নাই। ইসলাম বাদ দিয়ে যদি কোনো বিপ্লব হয়, এটা বিপ্লব নয়। আসেন নেই আপনারা ডরান, ডরান তো, আল্লাহরে ভয় করেন না। আমরা কাকে ভয় করি? আরো জোরে বলেন। ঠুস করলে ডরাই। ঠিক আছে, সামনে চলি। সাহাবায়ে কেরাম, আল্লাহ নবী বললেন ওরা হয়তো ভাববে আমরা ওদের সাথে কি করার জন্য আসছি, মারামারি করার জন্য, যুদ্ধ করার জন্য আসছি। এটা বাস্তব ঘটনা বলছি আপনাদের কাছে। নবীজি হযরত ওসমানকে, ওসমান তো প্রভাবশালী ছিলেন জানেন আপনারা, পিয়ালাল উপরে বেকে ভালোবাসে তারা নাই। আর ঘরের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্যই আমরা ভালোবাসি। আসেন, কথাটা যে কারণে বললাম সেটা শুনেন। হযরত ওসমান খুব ধনাঢ্যশালী ব্যক্তি ছিলেন। মক্কার লোকেরা তাকে একটু সমীহ করতেন। আল্লাহ চিন্তা করলেন সাহাবায়ে কেরামের মধ্যে থেকে ওসমানকে তারা হয়তো বা কি করবে, সম্মান করবে, বিশ্বাস করবে, ওসমানের কথা তারা রাখবে। আল্লাহ বললেন ওসমান তুমি যাও, আমরা এখানে অপেক্ষা করছি, ওদেরকে গিয়ে বলো আমরা ওদের সাথে যুদ্ধ বিগ্রহ মারামারি কোনো কিছুই নয়, শুধু স্রেফ আমরা মক্কাতে কাবা ঘরের পাশে যাবো, আল্লাহর ঘরটা একটু তাওয়াফ করবো, তাওয়াফ করে আমরা আবার মদিনাতে চলে আসবো। ওসমানকে পাঠালেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পরে সূরা না শুনে ধর্মের কাহিনী, সূরা না শুনে মক্কার ওই কাফের জাতি হযরত ওসমানের প্রতি সম্মান আছে, সম্মান দেখিয়েছে। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা গিয়ে যখন তাদেরকে এই কথাটা বললো, তারা ওসমানকে ধরে বলতে, ওসমান মুহাম্মদ এবং তার সঙ্গীদেরকে এই কাবার আশেপাশে, কাবাঘর তাওয়াফ তো দূরের কথা, এখানে আসার অনুমতি দেওয়া যায় না, বরং তোমার প্রতি আমাদের স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান সবই আছে, যাও আমরা পাহারা দিচ্ছি, তোমার কেউ কোনো ক্ষতি করবে না, তুমি গিয়ে কাবাঘর তাওয়াফ করো। ওসমান নবীর সাহাবী, ওসমান নবীর কি সাহাবী। পয়েন্ট খেয়াল রাখেন, সাহাবায়ে কেরামের প্রতি কেন আল্লাহ রাজি, রাজি হবেন না কেন? সাহাবায়ে আদর্শটা কি? ওসমানকে যখন তারা বললো ওসমান তুমি যাও, আমরা মুহাম্মদকে এই সুযোগ দিব না, বরং তোমার প্রতি আমাদের সম্মান আছে, তোমার প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা সবই আছে, তুমি যাও কাবাঘর তাওয়াফ করো, তোমাকে আমরা প্রয়োজনে নিরাপত্তার ব্যবস্থা দিব। ওসমান বলছেন এই মক্কাবাসীরা, আল্লাহর ঘর, আল্লাহর রাসূলকে বাদ দিয়ে ওসমান তাওয়াফ করবে,
আল্লাহর ঘর, ঘরটা কার? মুহাম্মদ কার রাসূল? উসমানকে পাঠাইছে কে? এখন কাফেররা বলে আল্লাহর রাসূল দরকার নাই, তুমি আল্লাহর ঘর তাওয়াফ করো, তোমার নিরাপত্তার গ্যারান্টি আমরা দিব। উসমান বলছে আল্লাহর রাসূলকে বাদ দিয়ে আল্লাহর ঘর তাওয়াফ আল্লাহর নবীর সাহাবী উসমান করবে, এটা হতে পারে না, আমি করব না। এদিকে গুজব সব যুগে ছিল, তারা নাই শব্দ বলেন, আরো জোরে বলেন, সব যুগে চলে গেছে, গুজব রটে গেছে। উসমানকে হত্যা করা হয়েছে, উসমানকে হত্যা করা হয়েছে, এটাকে বড় অপরাধ হিসেবে নিয়ে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে ডাক দিলেন এবং সাহাবায়ে কেরাম সবাই আল্লাহ নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূল আল্লাহ, আমাদের ভাই উসমানকে, আমরা তো তাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমরা তো মারামারি করতে আসি নাই, আমাদের তো এরকম কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই, আপনি তো আপনার সাথে এরকম কোনো কথাই হয় নাই, আপনি বলছেন আমরা আসছি, আমরা আল্লাহর ঘরটা আমরা একটু তাওয়াফ করব, আমরা উসমানকে পাঠিয়েছি ওদেরকে শুধু এই সংবাদটা দিয়ে দেওয়ার জন্য, আমরা মারামারি করব না, এত ছোট্ট তারা আমাদের ভাই উসমানকে হত্যা করেছে। ইয়া রাসূল আল্লাহ, আমরা আমাদের ভাইয়ের হত্যার বিচার চাই, আমরা আমাদের ভাইয়ের হত্যার, আরো ধরে বলেন, আমাদের ভাইয়ের হত্যার বিচার চাই। সাহাবায়ে কেরামের কথা আল্লাহর রাসূল একমত হয়ে গেলেন, অবশ্যই আমরা তো তাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমাদের দুধ কেন হত্যা করা হবে? ঠিক আছে, আসো সাহাবীরা, তোমরা সবাই এক আছো কিনা, আমার হাত দিলাম, আমাদের হাতে, আমার হাতের উপর হাত রেখে তোমরা বায়াত হও, ওয়াদা করো যে হ্যাঁ সত্যি আমরা মুখে যা বলছি আমাদের অন্তর তাহা, আমরা উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে মক্কা মদিনায় ফিরে যাব না। আল্লাহ নবী হাত বাড়িয়ে দিলেন, সাহাবায়ে কেরাম হাত রাখলেন, সবাই হাত রাখার পরে এবার সবার হাতের উপর দিয়ে আবার নবীর আরেকটা হাত রাখলেন। না না, হবে না, চিৎকার করে বলতে হবে সুবহানাল্লাহ। নবী হাত দিলেন, এবার হাত রাখলেন কারা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এরপরে সবার হাত রাখার পরে কে হাত দিলেন? আল্লাহ নবী হাত দিয়ে বলেন, এটা হচ্ছে উসমানের হাত। এটা হচ্ছে কার হাত? এটা উসমানের হাত। কারণ নবী জানেন বা নবী বলে বুঝাতে চাচ্ছেন, ওসমান যদি আজকে এখানে থাকতো, সাহাবীরা যেভাবে আমার হাতের উপর হাত দিয়েছে, ওসমানও হাত দিত। সুতরাং এই নিয়ামত থেকে ওসমানকে বঞ্চিত করা যায় না, হাত দিলেন। আচ্ছা, এই সব কিছু দেখতেছে কে? না, আল্লাহ দেখে না। আরে ভাই জোরে বলে না, কে দেখে? এখন আল্লাহ নবীর এই যে হুদায়বিয়া নামক স্থানে তো কিছু হচ্ছে, সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ কি দেখছেন না? দেখেন নাই, সাথে সাথে কুরআনুল কারীমের আয়াত আল্লাহ নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। নাজিল করে আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আল্লাহু আকবার বলেন। হে নবী, হে নবী, হে নবী, যে সব সাহাবীরা এই মুহূর্তে আপনার কাছে বায়াত হচ্ছে, তারা মূলত আপনার হাতে হাত দিয়ে বায়াত হচ্ছে না, তারা আমি আল্লাহর কুদরতি হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাচ্ছে। তারা আপনার হাতে হাত দেয় না, তারা আমার হাতে হাত দিয়েছে। এই আয়াত থেকে এই দেশের সারা পৃথিবীতে পীর সাহেবরা বায়াত করায়। তবে পীর সাহেবের বায়াত আর এই বায়াত এক নয়। পীর সাহেবের বায়াত হচ্ছে তওবার বায়াত, আমি আর গুনাহ করিব না, আমি আর মিথ্যা কথা বলিব না, আমি আর এই সেই করিব না। কিন্তু এই বায়াত ছিল প্রতিশোধ নিয়েই ছাড়বো। ইয়াদুল্লাহ মানে কার হাত? ইয়াদু মানে হাত, বলেন না, ইয়াদু মানে কি? আল্লাহর হাত। তাদের হাতের উপর কার হাত? জোরা বলেন, তাদের হাতের উপর কার হাত? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ। ব্যতিক্রম শব্দ এখানে, নাও সরবের কায়দা হচ্ছে এখানে আলাইহিল্লাহ, কিন্তু আল্লাহ ব্যতিক্রম, এটা বোঝার জন্য আল্লাহ আলাইহিল্লাহ না বলে আল্লাহ বলছে আলাইহুল্লাহ। ক্লাস হলে ছাত্রদেরকে বুঝে দেবেন, এখন আপনাদেরকে এটা বর্ণনা করলে আপনারা বুঝবেন না, বুঝবেন, কেউ কেউ বুঝবেন, মানে বর্ণনা করতে গেলে আলোচনাটা আরেক দিকে চলে যাবে। আমার শব্দটা হতো আলাইহিল্লাহ, শব্দটা হয়তো কি, কিন্তু আল্লাহ এখানে ব্যতিক্রম বোঝানোর জন্য আল্লাহ আলাইহিল্লাহ না বলে কি বললেন? আলাইহুল্লাহ। সুবহানাল্লাহ, সুন্দর করে বলেন ভাই।
ফাসাইউতিহি আজরান আযীমা। সবশেষ আয়াত আল্লাহ বলেন এটার উপর যারা থাকবে তাদেরকে অচিরেই আল্লাহ মহান পুরস্কার দান করে দিবে। প্রিয় হাজরিন, প্রিয় মুসলিম আজম, আয়াত নাজিল হয়ে গেল, কিন্তু পরবর্তীতে সংবাদ আসলো না, আসলে ওসমানকে হত্যা করা হয়, সাহাবায়ে কেরাম সামনের দিকে বাড়ান নাই, এখানে শেষ। তবে হুদায়বিয়া নামক স্থানে মক্কাবাসীর সাথে রাসূলের সাথে কিছু সন্ধি হয়েছে, চুক্তি হয়েছে, যেটাকে হুদায়বিয়ার সন্ধি বলা হয়। যে এই বছর আপনারা চলে যান, যেহেতু এই বছর একটু ভুল বুঝাবুঝি হয়ে গেছে, এই বছরের জন্য চলে যান, আগামী বছর আসেন। আগামী বছর কি আসেন। ওইখানে যে শর্তগুলো হয়েছে, অনেক শর্ত মুসলমানদের বিপক্ষে ছিল, অনেক শর্ত মুসলমানদের কি ছিল। তারপরেও সাহাবীরা অনেকে কিন্তু নবী মেনে গেছেন, সাহাবায়ে কেরামও মেনে গেছেন। সুবহানাল্লাহ বলেন না, নবী মেনে গেছেন, সাহাবায়ে কেরামও মেনে গেছেন। কিন্তু পরবর্তীতে এই হুদায়বিয়ার সন্ধিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, আল্লাহ বলেন এই হুদায়বিয়ার সন্ধি হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় বিজয়। দেখা গিয়েছে মুসলমানদের পরাজয়, মক্কায় যেতে পারে নাই, ফিরে এসে দেখা যায় হাই রে তো কি হইলো, কিন্তু আল্লাহ বলেন না, চুক্তি যেটা হয়েছে এই চুক্তির মাধ্যমে তোমাদের বিজয়ের ব্যবস্থা হয়ে যাবে।